আসসালামু আলাইকুম বিয়া, চলে এসেছি আপনাদের মাঝে আবার নতুন একটা রেসিপি। সো আজকে রেসিপি হচ্ছে গরুর মাংস, একেবারে বাটা মশলা ঘরোয়া পদ্ধতি। আমি প্রথমেই আপনারা করার আন্দাজ দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই মাংসটা বেশি। সো রাইট, আজকে হচ্ছে আমার মাংসটা প্রথমে আমি কড়াইতে তেল নিয়েছিলাম সরিষার তেল, তাতে দিয়েছিলাম 2-3টা তেজপাতা, দিয়েছি পরিমাণ মতো দারুচিনি এবং এলাচ এবং লং, দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজ কুচিটা দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলো, ঠিক তখনই আমি ওখানে অ্যাড করছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং তার সঙ্গে অ্যাড করছি 2-3 টেবিল চামচ জিরার গুঁড়া। সো দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাড়া দিব। নাড়া দেওয়ার পর পরিমাণ মতো লবণ তো আমাকে দিতে হবে, কারণ লবণ না দিলে কোনো কিছুই লবণ ছাড়া স্বাদ হয় না, সুস্বাদু হয়। সো মশলাটা ভালো করে নেড়ে নিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া দিব ঠিক ততক্ষণ যতক্ষণ অবধি আমার রান্নায় যতক্ষণ পর্যন্ত আমার রান্নায় মশলা দিয়েছে ততক্ষণ পর্যন্ত না 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 হয়নি, দিয়ে দিয়েছি অলরেডি। একটু বাদামি বাদামি কালার হবে, দিয়ে পরিমাণটা ভালো করে পানি দেবো, সেদ্ধটা হবে। তা আপনি জানেন? তা আপনি জানেন? আপনার কিরা বললে পোলাও রান্না করতে পারি? আপনারা কে বলেছে আমি পোলাও রান্না করতে পারি? বলিস তো, এত জান দিতে হবে না, এত জান দিতে হবে না। বলছি কি এত জানলে তো হবে না। এরপর আমার মাংসটা কষা কষা হয়ে এসছে দেখেন। এখন আমি এর ভিতরে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দিয়ে যখন একটু পানিটা কমে আসবে তখন কিন্তু আমি আবার মাংসটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। মাংসটা আমি দেখছি বেশ একটা ফ্লেভার আসছে, কারণ কী বলেন নাকি, আমরা একটা পিকনিক করছি, কেমন আমরা ঘরোয়া পরিবেশে একটা পিকনিক করছি। মাংসটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে মাংসটা হয়ে এসেছে, মানে একেবারে খাওয়ার উপযুক্ত। এখন শুধু প্লেটে দিতে হবে আর খেতে হবে। তাছাড়া আজকে রেসিপি হচ্ছে আলুটা আমি ভেজে নিয়েছিলাম, একটু সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে, একটু নাড়াচাড়া দিলেই 2-3 মিনিট প্রায় হয়ে এসেছে। আমি আর 2-3 মিনিট অপেক্ষা করবো, তারপরে নামিয়ে দেবো ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আবারও কোনো একটা নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত